সিলেটে তারেক রহমানের জনসভায় যোগ দিতে শুক্রবার রাত থেকে হাজারো নেতাকর্মী জড়ো হয়েছেন সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে। বৃহস্পতিবার সকালের মধ্যে মাঠের পুরোটাই দখলে নেন নেতাকর্মীরা। সিলেটে মাজার জিয়ারতের পর দুপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা এই জনসভায় উপস্থিত থাকবেন। পরে সড়ক পথে ঢাকা যাওয়ার সময় মৌলভীবাজার ও হবিগঞ্জের দুটি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। বছর ভোট দিতাম পারছি না, ভোট দিন না দানোর শেষ পাইছি 17 বছরে ও আমরা আইছি ধানের শীষকে বা সারা বাংলাদেশে জয়যুক্ত করে প্রমাণ করে দিব যে আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তারেক জিয়ার বাংলাদেশ। আমরা আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশে বিএনপি সরকার আসলে দেশ উন্নতি হবে। বিএনপির জনসভার খবর জানাতে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, সেখানকার আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবেন। নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু সকাল থেকেই চোখে পড়ার মতো এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রায় 20 বছর পর এই পুণ্যভূমি সিলেটে এসছেন এবং তার এই আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী গতকাল রাত থেকেই এই সিলেট শহরে অবস্থান করেছিলেন এবং আজকে যে নির্বাচনী প্রচারণা শুরু করবেন এখান থেকে বিএনপি চেয়ারম্যান এবং সেই জনসমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই সিলেটের যে আলিয়া মাদ্রাসা মাঠে যে জনসমাবেশের আয়োজন করা হয়েছে সেই জনসমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী সিলেট এবং আশেপাশের বিভিন্ন জেলা থেকে কিন্তু বিভিন্ন শ্রেণী বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই মাঠে প্রবেশ করেছেন এবং মাঠ যদিও এখনো জনসমাবেশ শুরু হতে আরো 2 ঘন্টা বাকি, ইতিমধ্যেই মাঠ কিন্তু পুরোটা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি যে এখানে মূলত আজকের এই জনসমাবেশের মধ্য দিয়ে যে বিএনপির যে রীতি রয়েছে পূর্বের, যে প্রতিটি নির্বাচনের আগেই হজরত শাহজালাল এবং হজরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতেন, এবারও কিন্তু তার অনুপস্থিতিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনী প্রচারণা শুরু করছেন হজরত শাহজালাল এবং শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে। গতকাল তিনি ইতিমধ্যেই মাজার জিয়ারত করেছেন এবং আজকের এই জনসমাবেশে বেলা 11টায় অংশ নেবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সিলেট সুনামগঞ্জের যে বিভিন্ন সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসনের যারা বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন সেই প্রার্থীদের এই জনসমাবেশ থেকে পরিচিতি করে দেওয়া হবে এবং বিএনপি চেয়ারম্যানের যেই সফর এই সিলেট বিভাগের এই সফরটি কিন্তু আজকে একদিনের মধ্যেই তিনি প্রায় 7টি জেলায় জনসমাবেশ এবং পথসভায় অংশগ্রহণ করবেন এবং এই যে জেলাগুলো রয়েছে মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, সিলেট সহ যে 7টি জেলায় তিনি জনসমাবেশ এবং পথসভা করবেন, সেই সভাগুলোতে বিএনপির মনোনীত যে প্রার্থীরা রয়েছেন তাদের তিনি পরিচয় করিয়ে দিবেন এবং বিএনপির পক্ষে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষে ভোট চাওয়ার জন্য ধানের শীষের পক্ষে ভোট চাইবেন সাধারণ মানুষের কাছে এবং তার যে বিএনপির পক্ষ থেকে দলের পক্ষ থেকে দেশ নিয়ে যে পরিকল্পনা, সেই পরিকল্পনারও কিছু কিছু অংশ নিয়ে কিন্তু জনগণের সামনে উপস্থাপন করবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে পুরো সফর ঘিরেই কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা কিছুক্ষণের মধ্যেই বেলা 11টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই আলিয়া মাদ্রাসার মাঠে যে জনসভা, সেই জনসভায় অংশগ্রহণের মাধ্যমে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচারণা, সেই প্রচারণা কার্যক্রম শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তো আমরা তার অপেক্ষায় আছি এবং পরবর্তীতে তিনি
জনগণের উদ্দেশ্যে, বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বক্তব্য তুলে ধরেন সেটি আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। নাবিলা।